আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আজকে নতুন একটা জিনিস ট্রাই করব। আমরা অনেক সময় ইনস্ট্যান্ট মায়োনিজ খেতে চাই। ফ্রিজ থেকে ডিম বের করে রেখে দেওয়া, তারপর হচ্ছে ওইটা ডিফরেস্ট হওয়া অনেক টাইমের ব্যাপার। আবার অনেকে বাচ্চাদেরকে কাঁচা ডিম দিয়ে মায়োনিজ দিতেও চাই না। তো তাদের জন্য, আর আমার মতো হুটহাট খেতে ইচ্ছা করে তাদের জন্য এই রেসিপি। সামান্য তেল দিয়ে আমি ডিমটা পোচ করে নিচ্ছি, সাথে কয়েকটা রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আপনার তেলটা কম লাগবে, আর হচ্ছে এভাবে একটু বেশি করে ভেজে নিলে স্মোকি একটা ফ্লেভারও পাবেন। কুসুমটা ভেঙে গেছে, এটা আমার সবচেয়ে কষ্টের জিনিস। যাই হোক, কুসুমটা এখানে জরুরি না, আমি এগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। 1 চামচ চিনি, হাফ চামচের একটু কম লবণ, আর 1 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। ডিমটা আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি। এখন এটাও আমি নিয়ে নিচ্ছি, আর রসুন শুকনো মরিচটাও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা, মানে সাদা ভিনেগার যাকে বলে। মায়োনিজে আমার সরিষার তেলের স্মেলটা ভালো লাগে, এই জন্য হাফ চামচের মতো সরিষার তেল অ্যাড করছি, আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেলও অ্যাড করব, মানে রান্নার যে তেল। চামচ পরিমাণ দিব। এটা সবাই সবার পরিমাণ মতো দিয়ে নেবেন, অত বেশি লাগবে না যেহেতু ডিমটাই করা। বাস হয়ে গেছে, এখন এটা ব্লেন্ড করে নিব। মেয়োনিজ কিন্তু রেডি। আর শুকনা মরিচটা দেয়াতে এত সুন্দর একটা কালার আসছে, এটা সবচেয়ে বেশি ভালো লাগবে কাবাবের সাথে খেতে। আর যারা স্পাইসি পছন্দ করেন তারা বার্গার, স্যান্ডউইচ সব কিছুতে এটা ইউজ করতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের জন্য হেলদি, কাঁচা ডিম না। তো সবাই ট্রাই করবেন আর জানাবেন। এই রেসিপিটা কিন্তু ফেসবুকে অনেকটাই ভাইরাল এখন, সবাই কম বেশি করছে, এটা দেখে আমিও করে নিলাম।